রেসিপিটি দেখে আশা করতে মানে বুঝতে পারছো এটা কিসের রেসিপি। এটা সুজি দিয়ে হালুয়ার রেসিপি। খুব সহজে তৈরি হয়ে যাবে, একদম শক্ত শক্ত করে তৈরি হয়ে যাবে যদি মোর মতো তোমার ঘরে তৈরি করো। তো কী করতে হবে, ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবো, নতুন কেউ হয়ে থাকলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তাহলে চলো দেখি রেসিপিটা তৈরি করে ফেলাই। তো আমি কী করছি, 4-5 চামচের মতো ঘি লিছি। 4-5 চামচ মানে মোটামুটি 4 চামচের মতো তেলটাকে লিছি। লেবার পর গরম করে লিছি। তো হালকা একটু গরম হইতে আমি কী করছি, 1 কাপের মতো সুজি লিছি। তো সুজিটাকে একটু লাল করে ভাজিয়ে নিতে হবে। তো সেই জন্য ঘিটাকে তো ভালো করে গরম করতে হবে। গরম করে নেবার পর একদম লো ফ্লেম করে দিতে হবে, হালকা আঁচে ওই সুজিটাকে ভাজে নিতে হবে। তো এখানটায় দেখো দেখি আমি 1 কাপের মতো সুজি দিচ্ছি, দিয়ে একদম লো ফ্লেমে রাখিয়া কাজটা করে নিতে হবে, এরকম ভাজে নিতে হবে। তো একটু কালার কিন্তু চেঞ্জ হয়েছে, মোটামুটি বোঝা যায় ভাজা হয়েছে। তো তোমার চাইলে এর থেকেও ডার্ক করে ভাজতে পারো, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো হবে। তো এরকম ভাজি নিলে কী হবে, বেশ দানাদার মতো খেতে লাগবে। তো এই খাওয়াটা দেখো দেখি আমি 1 কাপের মতো দুধ দিয়েছিলি, কিন্তু 1 কাপ দুধটা লাগেনি, 1 কাপের একটু কম রয়েছে। কিন্তু কইতে পারো 1 কাপের 3 ভাগ দুধটা লাগিয়েছে, 1 ভাগ লাগেনি। তো ওটাকে দিয়ে আর একটু লাড়ি চাড়িয়ে দিচ্ছি। লাড়ি চাড়িয়ে দিতে দেখো কী সুন্দর দানাদার হয়েছে। আর দুধটা দেওয়ার কারণে কিন্তু সুজিটা অনেকটা নরমও হয়েছে। এটা কিন্তু ভীষণ স্বাদের একটা জিনিস তৈরি হয়েছে। তো এরকম করে একবার তৈরি করবো, তারপর আমাকে কইব। তো এটাকে মোটামুটি হালকা আঁচে ভাজিয়ে লিছি। ভাজিয়ে নেবার পর একটা আলাদা প্লেটে তুলে নিলি। তুলে নেওয়ার পর এখানটায় কী করছি, আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। কাপটা লিজলি নি, ও কাপের 1/2 কাপ জল, 2টা এলাচ আর ওই 1 কাপের মতো চিনিটা আমি দিচ্ছি। তো তোমার এই মিষ্টিটা যেরকম পছন্দ করবে সেরকম দেবো। আমি 1 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ জল নিয়েছি। তো এটাকে লিয়ে ভালো করে ফুটে নিতে হবে, একদম মোটা করে শিরা একটা তৈরি করে নিতে হবে। তো তোমার দেখতে পাবো কীরকম শিরাটা হবে। আর এদিকে দেখে এলো এবার যে ঠান্ডা হয়েছে, কী সুন্দর দেখো ঝুরু ঝুরু করে হয়েছে, বেশ ফরফরিয়া হয়েছে, ভালো কিন্তু দেখতে লাগছে। আর এটা বেশ নরমও হয়েছে, এটা বেশ স্বাদের একটা জিনিস তৈরি হয়েছে। তো আমি কী করবো, যে শিরাটা তৈরি করে রাখছিলি ওটার মধ্যে এটা দিয়ে দেবো। তো তার আগে আমি কী করছি, অনেক কাছে ওই দেখো যে কী করে এলাচ দেখো ওটাকে আমি ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এটাকে একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে দিয়ে মিশিয়ে দিতে হবে হালকা আঁচে। নিলে তাড়াতাড়ি জলটা মরে যাবে, অথচ সুজি কিন্তু জলটা নিতে পারবে না, তখন সুজি একটু শক্ত শক্ত রয়ে যাবে। তো কী করতে হবে, হালকা আঁচে এটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তারপর দেখতে পাবো কী হবে। দেখবো যে জলটাকে সুজি অনেকটা টানে নেবে। তো টানে নিলেই কিন্তু সুজিটা বেশ নরমও হবে, অথচ দানাদার ভাবটা থাকবে। বেশি জল দিলে ওই পায়েসের মতো হয়ে যাবে। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে জল দিতে হবে, পরিমাণ মতো চিনি দিতে হবে। তাহলে কিন্তু এরকম একটা জিনিস তো মানে বেশ পাই যাবো। দেখো দেখি কড়াই নিয়ে এমনি এমনি উঠে রে কতটা সুন্দর করে। তো এটা বোঝা যায় এটা হয়েছে। তো আমি কী করবো, একটা থালার মধ্যে নামিয়ে নেবো। সেই থালাটায় আমি আগে একটু ঘি মাখিয়ে রাখছি। তো সেই থালার মধ্যে আমি নামিয়ে নেবো। ওই যে দেখো দেখি এরকম করে তুলে নেবে। তো যে কড়াইয়ের মধ্যে রান্না করো না কেন, যেহেতু ঘি দেওয়া আছে, সেই ঘি দেওয়ার কারণে কিন্তু সহজেই উঠে আসবে, কোনো রকম এক্সট্রা কষ্ট তোমাকে লাগবে না। তো এখানটা একটু গরম আছে, ওই জন্য হাতে একটু লাগে রে। তাও কিন্তু একটু সাবধানে কাজটা আমি করে লেরি, দেখতে পারো তো মানে। তো ঘরে কটা বাদাম পড়েছিল, ভাবির বাদামটা দিয়ে দিলেও হবে, যে কোনো বাদাম তো মানে দিতে পারো। তো মোর কাছে এই বাদামটা ছিল বলে কুচি কুচি করে কাটটা ভালো করে সেট করে দিচ্ছি। আর এটাকে এই সময় সেবগা দিয়ে দিই, পরে কিন্তু ভাঙিতে পারে, সেবগা হয়তো এবড়ো খেবড়ো হইতে পারে, সেটা ভাবে আমি এক্ষুনি কিন্তু সাইজ করে দিই। তো তখন দেখতে পারো কীরকম করে সেবগা দিয়ে দিই। তোমার মতো সেব দেবো, একটু বড়ো ছোটো করে। তো আমি এখানটা সেপটা দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি এটাকে রাখিয়ে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা কিন্তু লাগবে না, তার আগে জমে যাবে, কিন্তু আমি ঠান্ডা করে নিলে আমি 1 ঘন্টার জন্য রাখিয়ে দেবো। তো 1 ঘন্টা পরে তোমার কাকে দেখারি, দেখো কতটা সুন্দর করে বেশ জমাট বাঁধিছে। সিপটা ভালোভাবে দেখা যায়, বোঝা যায়, দেখো দেখি একদম পায়েসের মতো দেখতে লাগেনি। আর বাদামটাকে দেওয়ার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে দেখতে। তো এর একটু কালারটা অন্যরকম লাগছে, কারণ বাইরে আবহাওয়াটা অতটা ভালো নেই, মেঘলা মেঘলা করে আছে, ওই জন্য এরকমই লাগছে। আর একটু সন্ধ্যার মুখে তোমাকে দেখারি। তো দেখো দেখি কত পিস পিস সুন্দরভাবে উঠে রে, আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে সেটা তোমাকে ভাঙিয়ে দেখাইব। তো আশা করি তোমাকে ভালো লাগবে। যদি মোর রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দেবো, নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আর কমেন্ট করে জানাইব নিচে যে কীরকম লাগছে রেসিপিটা, আর আমার ভাষাটা কীরকম লাগছে। তো মানে কেউ কিন্তু আমার ভাষাটা গেলে কিছু কম নেই, আমি দেখছি। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাও, তাহলে মোরও ভালো লাগবে। আমি আমার ভাষাকে ভীষণ ভালোবাসি, তাই কিন্তু সাহস করে এরকম একটা ভিডিও তৈরি করতে পারি। তো মানে একটু যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার আরও বেশি সাহসটা বাড়বে আমার ভাষাকে নিয়ে। তো কমেন্ট মুখে করে জানাইব কীরকম লাগে। তো দেখতে পারো কতটা সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি, তো মানেও কিন্তু এতটা সহজ করে তৈরি করে নিতে পারবো।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে আরও কিছু রেসিপি রয়েছে, এগুলো কিন্তু দেখে নিতে পারেন। এই একই রকমভাবে সহজ করে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভাষাটিকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যেরকম আপনার ভাষাকে ভালোবাসেন, আমিও সেরকম আমার ভাষাকে ভীষণই ভালোবাসি, তো অবশ্যই জানাবেন, জানালে আমার ভীষণই ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।